এবার ওড়িশায় ট্রেন দুর্ঘটনা। আজ সকালে বেলাইন হয়ে যায় কলকাতা থেকে সম্বলপুরগামী এক্সপ্রেস ট্রেন। এ বিষয়ে জানাবেন আমাদের প্রতিনিধি অরিত্রিক ভট্টাচার্য। অরিত্রিক, দেখো 9:18 ঘটনা, শালিমার সম্বলপুর এক্সপ্রেস। এটা সম্বলপুর সিটি স্টেশনে ঢোকার কিছুটা আগেই ট্রেনের যে গার্ডের ভ্যান রয়েছে তার ঠিক আগের যে শেষ জেনারেল বগি, সেই জেনারেল বগির একটি অংশ ডিরেলড হয়ে যায়, যেটা দেখা যাচ্ছে কয়েকটি চাকা ডিরেলড হয়ে গেছে। কিন্তু সৌভাগ্যক্রমে যে সময় ট্রেনটি ডিরেলড হয়েছে তখন যেহেতু ওটি স্টেশনে ঢুকছিল, তার ফলে সেই ট্রেনের গতি অত্যন্ত কম ছিল এবং গতি কম থাকায় একটি মাত্র কামরা ডিরেলড হয়েছে এবং গতি কম থাকার জন্য কোনো রকম হতাহত পরিস্থিতি সম্পূর্ণ এড়ানো গেছে। ইতিমধ্যেই ইস্ট কোস্ট রেলওয়ের তরফ থেকে একটি কমিটি তৈরি করে নেওয়া হয়েছে, যারা ইনভেস্টিগেট করে দেখবে যে এই দুর্ঘটনা কেন ঘটলো। তারপরে কিন্তু জানা যাবে রেল দুর্ঘটনার কারণ। কিন্তু এটা ঠিক যে বারবার বিভিন্ন জায়গায় গোটা দেশে রেলের এই রকমের দুর্ঘটনা লেগেই থাকছে, সেই বিষয়ে কি পদক্ষেপ নেওয়া হয় এর পরবর্তী সময় সেদিকেও কিন্তু নজর রাখা দরকার। ধন্যবাদ অরিত্রিক। মাত্র এক বছরেই আলিপুর চিড়িয়াখানা থেকে নাকি গায়েব হয়েছে 321টি জন্তু। এ নিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলো একটি স্বেচ্ছাসেবী সংস্থা। দায়ের হলো মামলা, যদিও আলিপুর চিড়িয়াখানা কর্তৃপক্ষের দাবি এই ভুল প্রযুক্তিগত ত্রুটি। আলিপুর চিড়িয়াখানা, জল জঙ্গলের প্রাণীদের দেখতে এখানে ভিড় জমান অনেকেই। ব্রিটিশ আমলে ঐতিহ্যবাহী সেই চিড়িয়াখানা থেকেই নাকি গায়েব হয়ে যাচ্ছে বন্য প্রাণীরা। সেন্ট্রাল জু অথরিটির তরফে আলিপুর চিড়িয়াখানায় প্রাণীর সংখ্যা নিয়ে যে রিপোর্ট উঠে এসেছে তা উদ্বেগজনক। সূত্রের খবর, 2023-24 সালেও যেখানে আলিপুর চিড়িয়াখানায় বন্যপ্রাণীর সংখ্যা ছিল 672, সেখানে 2024-25-এ তা কমে হয়েছে 351। মাত্র এক বছরেই কমেছে 321টি প্রাণী। মূল চিড়িয়াখানার পশু পাখি অনেক অবলুপ্ত হয়ে গেছে। কিভাবে হচ্ছে তার রহস্য আমরা জানি না, হওয়ার কথা নয়, কারণ প্রতিদিনের কাউন্টিং হয়, এর সেন্সাস হয় এবং এটা ডাইরেক্টলি মেনটেন করার কথা। আমি জানি না নিয়ম বহির্ভূত কিছু হয়েছে কিনা, তা না যাওয়ার তো কথা নয়। আপনারা তো আদালতেরও দ্বারস্থ হয়েছে। এক বছর আগে ছিল 1870, এখন গিয়ে দাঁড়িয়েছে 351। 321টি না 22টির কোনো হদিশ নেই এক বছরে। এই কি কোথায় যাচ্ছে? প্রাইভেট জুতে বিক্রি হচ্ছে না বিদেশে চালান হচ্ছে? চিড়িয়াখানা কর্তৃপক্ষ অবশ্য জানিয়েছে তাদের পাঠানো তালিকায় প্রযুক্তিগত ত্রুটি ছিল। আমাদের এটা নজরে এসেছে এবং এটা একটা টাইপোলজিক্যাল এরার হয়েছে। আমরা এটাকে সংশোধন করে নিচ্ছি, করে আমাদের যে সংশোধন লিস্টটা সেটা আমরা পাঠিয়ে দেব। স্বেচ্ছাসেবী সংস্থার আরও অভিযোগ, আলিপুর চিড়িয়াখানায় জমির একাংশ বিক্রি করতে দরপত্রও ডাকা হয়েছে। অভিযোগ এটাই যে চিড়িয়াখানার সঙ্গে অঙ্গাঙ্গিভাবে যা কিছু মানে কর্মক্ষেত্র বা কর্মযোগ্য চলে, সেগুলোর একটা পার্ট যেটা রাস্তার ওপারে চিড়িয়াখানার উল্টো দিকে, সেটা আমাদের সরকার বিক্রি করতে যাচ্ছে। যদিও আলিপুর চিড়িয়াখানা কর্তৃপক্ষ জানিয়েছে এ বিষয়ে মন্তব্য করা তাদের এখতিয়ারের মধ্যে পড়ে না। অর্ণব মুখোপাধ্যায়, এবিপি আনন্দ।